এই জান কবজ করার সময় যে কি হবে আমাদের কষ্ট, মানে কোনো বক্তা সাহেবরা এমন ভয়ঙ্কর কথা বলেন যে আল্লাহ রসুলের পক্ষে যখন জিবরিল আজরাইল যখন হাত রেখেছে তখন আল্লাহ রসুল বলছেন যে মনে হয় যেন আমার উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এটা সত্য না। তার কারণ কোরআনে বলছে যে জান কবজের ফেরেশতা দুই দল, এক দল হলো নাজিয়াত আর এক দল হলো নাশেতাত। নাজিয়াত হলো যারা জোর করে খিসে প্রাণ বাইর করবে, এটা হলো কাফেরদের জান কবজ করবে, এরা নাজিয়াত। আর নাশেতাত মৃদুভাবে বন্ধন খুলে দিবে। কাজে সেখানে আল্লাহ রসুলের উপরে এরকম কষ্ট হবে, এই কথাগুলি জাল হাদিস। কি করবেন? এই যে আলেমদের ওয়াজ নসিহত এইসব মানে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলে, কিন্তু তারা বাস্তবে কোরআনের সাথে মিলিয়ে দেখে না এই কোরআন কথাটা কতখানি সত্য। আল্লাহ কোরআনে বলেই দিয়েছে, আর নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাশকা। সর্বশক্তি বিনিয়োগ করে জোরে টেনে হিসড়ে দেহের ভিতরে ডুব দিয়ে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টেনে প্রাণটাকে মুখের কাছে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে। এ করে প্রধান ফেরেশতা আসা পর্যন্ত এই সহযোগী ফেরেশতারা এভাবে শাস্তি দিতে থাকবে। এটা কাদের? কাফেরদের জন্য। কিন্তু মুমিন বান্দার জন্য শুধু মৃদুভাবে বন্ধন খুলে দেওয়া হবে, প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে আসবে, তখন ফেরেশতাদের নিয়ে আসা বর্তনে তুলে এই প্রাণকে নিয়ে তারা ইল্লিনে আল্লাহর হুকুমে সফর করবে। এটা কোরআনে থাকার পরেও এই ওয়াজ অদ্ভুত কথা। আল্লাহ রসুলের মৃত্যুতে কষ্ট হয়, তাহলে আমাদের কি হবে? কাজে এই ধরনের কথা ঠিক না, কোরআন বলে না। অমা মানার নাস আইয়ুব মিনুল জাহামুল হুদা, নিষেধ করে না মানুষকে ঈমান গ্রহণ করতে যখন তার কাছে হেদায়েত আসে এবং আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করবে, এতে কিছুই বাধা দেয় না। ইল্লা ব্যতীত আন্তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, বরং যে তারা অপেক্ষা করে তাদের কাছে আসবে পূর্ববর্তীদের নিয়ম। পূর্ববর্তীদের নিয়ম কি? যে শাস্তি দেখে তারা ঈমান এনেছে, আর শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান আল্লাহ কবুল করেন না। এটা আল্লাহর ঘোষণা। শাস্তি দেখলে, শাস্তির কোনো নিদর্শন দেখলে তারপর ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। ঈমান আনতে হবে স্বাভাবিক অবস্থায়। আল্লাহ যদি বিপদ দিয়ে আমাদেরকে ঈমান আনতে চাপ দেন তাতে সবাই ঈমান আনবে, কিন্তু ঈমানের ব্যাপারে ওটা না, একরাহ নাই, লা একরাহ ফিদ্দিন। আপনি সুস্থ সুন্দর আছেন, এমতো অবস্থায় আপনি আল্লাহর বাণীর উপর ঈমান আনবেন। ফেরাউন বিপদ দেখে নবুয়তের সময় ঈমান এনেছিল, কোরআনে স্পষ্ট বলা আছে, তার ঈমান কবুল হয়নি। এইভাবে বহু জাতি। তো আল্লাহ বলেন যে তারা হেদায়েত আসার পরে ঈমান আনবে, আল্লাহর প্রতি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, আর কোনো কিছুই বাধা হয় না। বাধা হলো এটাই যে পূর্ববর্তীদের নিয়ম তাদের উপর এসে যাবে, অর্থাৎ শাস্তি দেখে তারা ঈমান আনবে, কিন্তু সেটা কবুল হবে না। আও ইয়াতুমুল আযাব ও কবুলা, অথবা তারা অপেক্ষা করে যে আযাব সামনাসামনি এসে যাবে। তো সামনাসামনি আযাব এসে গেলে তখন কোনো মানুষ ঈমান আল্লাহ কবুল করেন না। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরা ওয়া মুনজিরিন, আল্লাহ বলেন প্রেরণ করি না আমি, পাঠাই না আমি কোনো রাসূলগণ ইহা ব্যতীত যে তারা সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শনকারী। নবী রাসূলরা দুইটা মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেন আল্লাহর পক্ষ থেকে, যে তারা ভয় দেখাবেন যে সবার সামনে কঠিন শাস্তি। এই যে হুজুর নামাজের সময় যে কেরাত পড়লেন, কত বড় ভয়ঙ্কর কথা, যে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। তো এটা একটু বুঝেন, এটা কঠিন কথা, যে আমরা যদি কাউকে শাস্তি দেই বা কাউকে যাচ্ছে শাস্তি দাও, রিমান্ডে নাও, তো কিছু সময় মারধর করলে মরে যাবে।
কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে মানুষকে শাস্তি দিবেন যে তাকে বাঁচিয়ে রাখবেন, অথচ তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। পেটের নাড়িগুলি গইয়া যাবে, তারপরে সে মরবে না। লোহার শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করা হবে, তারপরে সে মরবে না। এই শাস্তিকে আমরা দিতে পারি? পৃথিবী থেকেও এই বুদ্ধি আছে যে একটা লোহার শিকল মুখ দিয়ে ঢুকিয়ে মলদার থেকে বের করে মরবে না, মরে যাবে। তা আল্লাহ বলেন তাকে বাঁচিয়ে রাখা হবে এবং এই অবস্থায় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এইটা আল্লাহ বলেন আল্লাহর মতো এই কাজ কেউ করতে পারবে না, এবং আসলেই সত্য, এটা অন্য কেউ করতে পারবে না। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আমায় পাঠাই না কোনো রাসূলগণ ইহা ছাড়া যে তারা হয় সুসংবাদ দানকারী এবং তারা হয় ভয় প্রদর্শনকারী। ওয়ুজাদিলুল্লাযিনা কাফারু বিল বাতিল, এবং বিতর্ক করে কাফেররা মিথ্যা নিয়া, তারা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য বিতর্ক করে। লিইউদহিদু বিল হক, যার মাধ্যমে তারা সত্যকে পরাজিত করতে পারে। এভাবে মিথ্যা নিয়ে তারা যুক্তি তর্ক স্থাপন করে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, আর আমার আয়াতগুলি এবং যার মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে সেগুলিকে তারা উপহাস মনে করে, ঠাট্টা। আল্লাহ বলেন অমান আযলামু, কে বড় জালেম, মেম্মান, ওই ব্যক্তি চেয়ে যুক্কিরা বে আয়াতের রব্বি, যাকে উপদেশ দান করা হয়েছে রবের আয়াতের মাধ্যমে, কিন্তু আ'রাযা আনহা, সে তার থেকে ফিরে গেল, মানল না। ওয়া নাসিয়া, এবং সে ভুলে গেল মা কদ্দামাত ইয়াদাহু, যে উপার্জন করেছে তার দুহাত। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, আল্লাহ বলেন আমি স্থাপন করেছি তাদের হৃদয়ের উপরে আবরণ, পর্দা, যার জন্য সত্য তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে না। আইয়াফকাহুহু, এবং ফলে সত্যকে তারা বুঝতে পারে না। আমি আযানিম আকরা, এবং তাদের কানে আমি স্থাপন করেছি বধিরতা, যার ফলে সত্যকে তারা শুনতে পায় না। ওয়ান তাদু মিনাল হুদা ফালা ইয়াহতাদু ইযান আবাদা, আল্লাহ বলেন যদি আপনি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন, সরল পথের দিকে ডাকেন, অবশ্যই তারা কখনোই হেদায়েতের পথ অবলম্বন করবে না। এই এক শ্রেণীর মানুষ যাদেরকে বোঝানো হয়েছে, বুঝেছে, কিন্তু তারপরও মানবে না, তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। আবু জাহেল আল্লাহর রসুলকে এমনভাবে চিনতেন যে আবু জাহেল আর ওলীদ ইবনে মুগীরা কাবাগর তওয়াফ করছে। তখন আবু জাহেল বলে যে মুহাম্মদ সাল্লাম সত্য। তো ওলীদ বলে মাহ, তুই কথা বাদ দিয়ে, এগুলো বলার দরকার নেই। তখন আবু জাহেল রাগ করেছে, রাগ করে বলে আল্লাহ ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদিক। এটা আবু জাহেলের উক্তি। মোহাম্মদ আলী সাবুনির সাফাতুত তাফসিরে এই ভাষা, এই বাক্যটা উল্লেখ আছে। এর অর্থ হলো আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মোহাম্মদ সত্যবাদী। কার কথা? আবু জাহেল। তাহলে যারা বুঝে শুনে মানে না তাদেরকে কীভাবে আপনি বুঝাবেন? যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু বুঝে শুনে যে জেগে আছে তাকে আপনি কী করে জাগাবেন? যত ডাকবেন ও কিছু কবেন, ও তো জাগায় আছে, এমনি ও জাগ্রত আছে। ওয়াইন তাদুহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইযান আবাদা, হে রাসূল এদেরকে যদি আপনি হেদায়েতের দিকে ডাকেন তো অবশ্যই তারা কখনোই হেদায়েত পাবে না, হেদায়েত গ্রহণ করতে পারবে না। এদের ব্যাপারে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া রাব্বুকাল গাফুর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব ক্ষমাশীল, যুর রাহমা তিনি দয়ার মালিক, তিনি ক্ষমাশীল, তিনি দয়ার মালিক। তার রহমত সমস্ত সৃষ্টির উপরে প্রভাব বিস্তার করে আছে। তার রহমত সৃষ্টির মধ্যে সবচাইতে বড় সৃষ্টি, আল্লাহর রহমত সবচাইতে বড়। ওয়ালা ইউআখিযুহুম বিমা কাসাবু, আল্লাহ বলেন যদি তাদেরকে
তাদের উপার্জনের জন্য, তাদের অন্যায়ের জন্য যদি তাদেরকে আল্লাহ পাকড়াও করতেন, তাহলে লাজ্জাল আযাব, অবশ্যই তাদেরকে দ্রুত শাস্তি দান করতেন। কিন্তু আল্লাহ দ্রুত শাস্তি দান করেন না। বাল্লাহ মাওয়াইদুন, তাদের জন্য একটা নির্ধারিত দিন আছে। নাইয়াজিদুন মিন দুনি মাওয়ালা, ওই দিনের থেকে তারা কোনোভাবেই কোনো আশ্রয়স্থল পাবে না। ওই দিনে অবশ্যই তারা ওই মাঠে উপস্থিত হবে এবং তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা ব্যস্ত হন না, এখনই কাউকে শাস্তি দেন না। আমরা কিন্তু রাগ করে বলি, এই কিয়ামত হয় না কেন, এখনও ধ্বংস হয় না কেন, এই দেশটা এখনই ধ্বংস হয়ে যাওয়া উচিত। এটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াস্তাআজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। এই আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামত দ্রুত কামনা করে তারাই যারা কিয়ামত বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে কিয়ামতকে, তারা কিয়ামতকে ভয় করে, তারা নাম শুনলে ভীত হয়ে যায়। তিলকাল করে হালাকনাম লাম্মা ওয়ালামু, এই জনপদগুলি যেগুলির কথা বলা হলো, এই জনপদগুলি আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। ওয়াজআলনা লিমাহালিকিহিম মাওইদা, এবং আমি স্থির করেছি তাদের ধ্বংসের জন্য নির্দিষ্ট একটা সময়। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আমি অবকাশ দিয়ে তারপর আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়াজকালা মূসা লিফাতাহু, স্মরণীয় ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম তার ফাতা মানে গোলাম, ফাতা মানে যুবক গোলাম, এই গোলামের নাম হচ্ছে ইউশা ইবনে নুন। তো এখানে শান নজরুল আছে, সেটা হলো এই, মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের মধ্যে একদিন ওয়াজ করতেছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে বনী ইসরাঈলের সবচেয়ে বড় আলেম কে? তো মূসা আলাইহিস সালাম বলেন আমি। এটা ঠিক কথাই, নবীর চেয়ে বড় আলেম কে হবে? কিন্তু এই ধরনের উত্তর আল্লাহ পছন্দ করেন না। যদি আপনিই হন তাহলে সেক্ষেত্রে বলা হবে যে বড় আলেমকে আল্লাহ ভালো জানেন, নিজের উপরে এই বোঝাটা আপনি চাপাবেন না। কিন্তু মূসা আলাইহিস সালাম সরল মনে বলেছেন যে বড় আলেম আমি, তো সত্য কথা। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন এক ব্যক্তির সাক্ষাতের জন্য বললেন, যেই ব্যক্তি নবী না, রাসূলও না, কিন্তু তার কাছে এমন জ্ঞান আছে যেই জ্ঞানটা মূসা আলাইহিস সালামের মধ্যে নাই। সেই ব্যক্তি হচ্ছে খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ সবুজ। ওনার আসল নাম হচ্ছে বিলিয়া। তো উনি যেখানেই বসতেন সেখানেই মরুভূমিতে ঘাস জ্বালাই যেত, এই জন্য ওনার লক্ষ্য হচ্ছে খিজির, সবুজ। তো এখন আল্লাহ তাআলা বললেন যে তুমি অমুক জায়গায় দুইটা সমুদ্রের মিলনের স্থানে তুমি এক ব্যক্তিকে পাবে, তার সাথে তুমি কিছু সময় অবস্থান করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কার জ্ঞান কতখানি। তো এই মাজমাল বাহরাইন দুইটা সমুদ্রের মিলনস্থান। এই জায়গাটা হলো যে নীল নদীটা ভিক্টোরিয়া হ্রদ থেকে এটার উৎপত্তি দক্ষিণে। তো এই নীল নদীটা সুদানের মধ্যে দুইটা শাখা হয়েছে। তারপর এখান থেকে সে মানে আলেকজান্দ্রিয়া হলো এর মোহানা, ভূমধ্য সাগরের কিনারায় আলেকজান্দ্রিয়া, এখানে হচ্ছে নীল নদীর মোহানা। তাহলে এখানে মূসা আলাইহিস সালামকে যেখানে যেতে বলা হয়েছে সেটা হলো মাজমাল বাহরাইন, কোরআনেই বলা আছে, দেখবে দুইটা নদীর মিলনস্থান। এই জায়গাটা সুদানের মধ্যে, মিশর পার হয়ে সুদানের মধ্যে এই দুই নদীর মিলনস্থান। খুব লম্বা নদী, ভিক্টোরিয়া হ্রদ থেকে আরম্ভ করে একবারে ভূমধ্য সাগরে তার মোহনা। আমরা পড়লেই দেখতে পারবো। ইযকালা মূসা লিফাতাহু, স্মরণযোগ্য যখন মূসা আলাইহিস সালাম তার গোলামকে বললেন, ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু, আমরা অনবরত চলতে থাকবো, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন,
যতক্ষণ না দুই নদীর মিলনস্থানে আমরা উপনীত হব ততক্ষণ আমরা চলতেই থাকব। নীল নদীর পারে পারে আমরা দক্ষিণ দিকে আগাতে থাকবো। মিশর থেকে এটা অবস্থানটা দক্ষিণ দিকে ছিল। আমজি হুকুবা, অথবা আমরা যুগ যুগ ধরে চলতে থাকব। হুকবা 80 বছরে এক হুকবা এরকম বলা হয়, কিন্তু অথেন্টিক এটা না। তবে হুকবা মানে অনেক সময়, যুগ যুগ। এরপরে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, অতঃপর যখন উভয়ে উপনীত হলেন মাজমা বাইনিহিমা, দুই নদীর মিলনের স্থানে, নাসিয়া হুতাহুমা, তখন সে ইউসুফ ইবনে নুন সে তার মাছের কথা ভুলে গেল। মানে খাবার জন্য একটা ভাজা মাছ থলির মধ্যে ছিল, কিন্তু ওই মাছটা ওইখানে জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে। এখানে দেখবেন যে আয়াতের মধ্যে আছে, ভুলে গেল ইউসুফ ইবনে নুন তাদের মাছের কথা। ফাত্তাকাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা, গ্রহণ করেছে তার রাস্তা নদীর মধ্যে সারাবা, সুরঙ্গ করে। পানির মধ্যে কি সুরঙ্গ হয়? সুরঙ্গ হয় তো মাটিতে, কিন্তু এই মাছটা যেখান থেকে পানিতে ঢুকছে সেই পানির মধ্যে সুরঙ্গ হয়ে আছে। এটা না হলে ওরা ফিরে এসে জায়গাটা চিনতে পারবে না যে কোনখানে মাছটা হারালো। এই জন্য আল্লাহর কুদরতে ওই মাছটা সুরঙ্গ করে পানির মধ্যে চলে গেছে, জীবিত হয়ে, মরা মাছ, ভাজা মাছ। ফালাম্মা জাওয়াজা, অথবা যখন তারা এই স্থানটি ত্যাগ করলো, ওখানে তারা বিশ্রাম করেছে। মুসা আলাইহিস সালাম আর ইউসুফ ইবনে নুন বিশ্রাম করেছে, ঘুমিয়েছে। জাগ্রত হওয়ার পরে ওখান থেকে আবার দক্ষিণ দিকে এদিকে চলতে শুরু করছে। ফালাম্মা জাওয়াজা, অথবা যখন তারা দুজন চলতে লাগলো, চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে কলালে ফাতাহু, মানে দিনের অবশিষ্ট রাত, এত সময় পার হয়ে গেছে। তো এরপরে সকালবেলা কলালে ফাতাহু, মুসা আলাইহিস সালাম তার চাকরকে বললেন, আতেনা গাদানা, নিয়ে আসো আমাদের ভোরের খাবার, ভোরের খাবার নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা, অবশ্যই আমরা সম্মুখীন হয়েছি আমাদের এই সফরে অনেক কষ্টের। নুসুক মানে কষ্ট, অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। ক্ষুধা লাগছে, খাবার বের করো, নাও। কলা, তখন ইউসুফ ইবনে নুন বললেন, আর আইতা, আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, এর আওয়াইনেলা সাকরাতে, যখন আমরা পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম, ফাইনি নাসিতুল হুদা, আমি মাছের কথা বলতে ভুলে গেছি, যে এখান থেকে মাছটা চলে গেছে। আপনি বলবো আমার মনে নাই। আমা আনসানিও ইল্লা শয়তান, আমাকে কেউ ভুলিয়ে রাখে নাই শয়তান ব্যতীত, যে আমি আপনাকে বলবো, শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে, বলতে পারি নাই। আন আজকুরাহু, এই বিষয়টা আমি আপনাকে বলবো। ওয়াত্তাকাযা সাবিলাহু ফিল বাহরে আজাবা, গ্রহণ করেছে এই মাছ তার রাস্তাটা সমুদ্রের মধ্যে আশ্চর্যজনকভাবে, মানে সে একটা সুরঙ্গ করে পানিতে ঢুকেছে। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, জালিকা মা কুন্না নাবগি, এই জিনিসই তো আমরা অনুসন্ধান করতেছিলাম, এইটাই তো খুঁজতেছিলাম। ফালতাতালা আসারিম হিমা কাসাসা, অতঃপর চিহ্ন দেখে দেখে আবার তারা পিছনের দিকে চলতে শুরু করলেন। যে পথে তারা দিয়ে আগাচ্ছে, আবার ওখান থেকে চিহ্ন দেখে দেখে পিছনের দিকে তারা অগ্রসর হতে লাগলেন। ফালতাতা মানে পিছনে ফেরা, আসার মানে চিহ্ন দেখা, কাসাসা মানে নিদর্শন দেখে চলা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, ওইখানে আইসা, ওই যে পাথরের উপর ওরা ঘুমাইছিল সেখানে আইসা, ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, পেল তারা একজন বান্দাকে আমার বান্দাদের মধ্যে হতে। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে হতে এক বান্দাকে তারা পেল। এই বান্দা হলো খিজির আলাইহিস সালাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি দান করেছি তাকে রহমত আমার নিকট হতে, আমার নিকট হতে আমি তাকে রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং শিখিয়েছি আমি আমার নিজের নিকট হতে জ্ঞান। ইলমে লাদুন্নি মানে আল্লাহর নিকট হতে যে জ্ঞান শেখানো হয় সেটাকে ইলমে লাদুন্নি বলা হয়।
কলালাহু মুসা, মুসা হাসান তাকে বললেন, হাল আত্তাবিকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আসলাম বললেন, হ্যাঁ, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই উদ্দেশ্যে যে আপনি আমাকে কিছু শিখাবেন, যে হেদায়েতের কথা, হেদায়েতের বাণী আল্লাহ আপনাকে শিখিয়েছেন, তার থেকে কিছু বিষয় আমাকে শিখাবেন, এই উদ্দেশ্যে কি আপনার সাথে আমি চলতে পারি? খিজির আসলাম বললেন, কলা ইন্নাকা লান তাস্তাতিয়া মায়া সবরা, নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য রাখতে পারবে না। এখন মুসা আসলাম ফিরে আসে যখন ওই পাথরের কাছে যেখানে তারা ঘুমিয়েছিলেন মাজমাইল বাহরানের কাছে, ওখানে এসে দেখে যে একটা মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তো মুসা আসলাম তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি বললেন যে এই জমিনে সালাম কোথা থেকে আসলো, কে তুমি? বললেন যে আমি মুসা। তুমি কোন মুসা? আমি বনি ইসরাইলের মুসা। এই কোন মুসা তার বলার মানে হলো যে পৃথিবীতে মুসার মতো আরও মুসা আসছে, যেটা আমরা মশির হাদিসের মধ্যে আমরা পাই, ইন্নাল্লাহ খালাকা আদামন কা আদামে কুন, এইভাবে একেবারে কা মুহাম্মাদের কা মুহাম্মাদিকুম, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, আরও আগে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের কোনো ইতিহাস আমরা জানি না, শুধু জানি যে হয়েছে। এই জন্য খিজির আসলাম বললেন যে তুমি কোন মুসা? তিনি বললেন যে আমি বনি ইসরাইলের মুসা। তো এই খিজির আসলাম তিনি মানুষ, তিনি অমর নন, তিনি মরবেন অনেক পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসবে পৃথিবীতে এবং যুদ্ধ করবে, এবং দাজ্জাল পৃথিবীতে যখন অত্যাচার করবে, এই দাজ্জালকে প্রতিরোধ করবেন এই খিজির আসলাম। দাজ্জাল সারা পৃথিবী মন্থন করবে, কিন্তু মদিনার দিকে যখন অগ্রসর হবে তো খায়বারের দ্বারে এই খিজির আসলাম দাজ্জালকে প্রতিহত করবে, ওখান থেকে মদিনায় সে ঢুকতে পারবে না। তো এই খিজির আসলাম তিনি ঈসা আসলাম আসবেন এবং কিয়ামতের পূর্বে এরা সবাই মারা যাবেন। ঈসা আসলাম মরবেন, খিজির আসলাম মরবে, আসহাবে কাহাফ যারা গুহার মধ্যে এরাও মরবে। কাজে এরা কেউ অমর না। অমর কাকে বলে? অমর হলো যে আমাদের সামনে যে মরণ আসে, আমরা যে মরব, এই মরণটাকে বাদ দিয়ে যদি কেউ দ্বিতীয় জীবনে ঢুকতে পারে সে হবে অমর। কিন্তু এই মরণ আমাদের সামনে, এটাকে কেউ বাদ দিতে পারবে না, ফেরেশতারাও না। এই মরণটা সবাই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জান কবজ করার সময় যে কি হবে আমাদের কষ্ট, মানে কোনো বক্তা সাহেবরা এমন ভয়ঙ্কর কথা বলেন যে আল্লাহ রসুলের পক্ষে যখন জিবরিল আজরাইল যখন হাত রেখেছে, তখন আল্লাহ রসুল বলছেন যে মনে হয় যেন আমার উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এটা সত্য না। তার কারণ কোরআনে বলছে যে জান কবজের ফেরেশতা দুই দল, এক দল হলো নাজিয়াত আর এক দল হলো নাশেতাত। নাজিয়াত হলো যারা জোর করে খিসে প্রাণ বার করবে, এটা হলো কাফেরদের জান কবজ করবে, এটা নাজিয়াত। আর নাশেতাত মৃদুভাবে বন্ধন খুলে দিবে। কাজে সেখানে আল্লাহ রসুলের উপরে এরকম কষ্ট হবে, এই কথাগুলি জাল হাদিস। কি করবেন? এই যে আলেমদের ওয়াজ নসিহত, এইসব মানে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলে, কিন্তু তারা বাস্তবে কোরআনের সাথে মিলিয়ে দেখে না এই কোরআন কথাটা কতখানি সত্য। আল্লাহ কোরআনে বলেই দিয়েছে, আর নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাশকা। সর্বশক্তি বিনিয়োগ করে জোরে টেনে হিসড়ে দেহের ভিতরে ডুব দিয়ে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টেনে প্রাণটাকে মুখের কাছে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে। এ করে প্রধান ফেরেশতা আসা পর্যন্ত এই সহযোগী ফেরেশতারা এভাবে শাস্তি দিতে থাকবে। এটা কাদের? কাফেরদের জন্য। কিন্তু মুমিন বান্দার জন্য শুধু মৃদুভাবে বন্ধন খুলে দেওয়া হবে, প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে আসবে, তখন ফেরেশতাদের নিয়ে আসা বর্তনে তুলে এই প্রাণকে নিয়ে তারা ইল্লিনে আল্লাহর হুকুমে সফর করবে। এটা কোরআনে থাকার পরেও এই ওয়াজ, অদ্ভুত কথা। আল্লাহ রসুলের
মৃত্যুতে কষ্ট হয়, তাহলে আমাদের কি হবে? কাজে এই ধরনের কথা ঠিক না, কোরআন বলে না। তো ইদ্রিস আলাইহিস সম্পর্কে অনেক কথা, যে তিনি আবে হায়াতের পানি পেয়েছেন, ওখানে একটা আবে হায়াতের কুয়া আছে, এগুলি সব কাল্পনিক কথা। আবে হায়াতের কুয়া বা এটা না, এটা আল্লাহ তাআলা তাকে এই দান করেছেন। আদম আলাইহিস সালামের লাশকে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই খিজির আলাইহিস সালাম এই লাশকে নৌকায় তুলেছেন। আদম আলাইহিস সালামকে প্রথমে মক্কাতে আবু কুবাইস পাহাড়ের মাগারাতুল কুনুজে তাকে দাফন করা হয়েছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় লাশ নৌকায় তোলা হয়েছিল, পরে তাকে সিরিয়ায় দাফন করা হয়েছে। এই খিজির আলাইহিস সালাম এই কাজগুলো করেছেন, কিন্তু অমর না, তিনি মরবেন। ঈসা আলাইহিস সালাম অমর না, তিনি মরবেন। একজন প্রশ্ন করছে যে দাউদ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একই সঙ্গে নবুয়ত বাদশাহী দান করছেন, তো ঈসা আলাইহিস সালামকে কী দান করছেন? এটা সোজা কথা। ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, যখন তিনি ফিরে আসবেন পৃথিবীতে তখন তিনি বাদশাহী করবেন, 40 বছর তিনি রাজত্ব করবেন। এটা সোজা কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে মুসা আলাইহিস সালাম অনুরোধ করলেন যে আপনাকে আল্লাহ যে বিশেষ জ্ঞান দান করছেন, হেদায়েত দান করছেন, তা হতে আমি কিছু শিখবো, আপনি আমাকে শিখাবেন। তো মায়া সবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়াকাইফা তাসবিরু, কীভাবে ধৈর্য ধারণ করবে? হ্যাঁ, আলা মা লাম তুহিত বিহি খুবরা, এমন বিষয়গুলি যে বিষয়ের কোনো খবর তুমি রাখো না, বা আপনি এই বিষয়গুলি খবর রাখেন না, এমন বিষয়ের উপরে ধৈর্য রাখবেন আপনি কেমনি? ধৈর্য রাখাটা অসম্ভব ব্যাপার। কলা মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, অবশ্যই আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করবো। বলা আসি লেখা আমরা, এবং আপনার কোনো আদেশের অবাধ্য আমি হব না। কলা খিজির আলাইহিস সালাম বললেন, ফানিত্তাবা'তানি, যদি আপনি আমার অনুকরণ করেন, ফালা তাসআলনিয়ান শাইআন, কোনো বিষয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না ওই বিষয়ে আপনাকে আমি বর্ণনা দিব, আমার বর্ণনা দেওয়ার আগে আপনি কখনোই কোনো প্রশ্ন আমাকে করবেন না। এই কথায় দুজন ফান্তালাকা, দুজন আর একজন গোলাম ইউসুফ ইবনে নুন, ফান্তালাকা, তারা চলতে শুরু করলেন। হাত্তা ইযা রাকাবা ফিস সাফিনাতি, এমনকি যখন তারা একটা নৌকায় সওয়ার হলেন, এই নৌকাটা 10 জন মিসকিনদের নৌকা, এই নৌকাটার দ্বারা মিসকিনদের সংসার চলে, আর এরা বিনা অর্থেই এদেরকে গ্রহণ করছে। এরা ভালো মানুষ, এদের টাকা নেবে না, এমনি তাদেরকে নৌকায় নদী পার করবে। কিন্তু কি করলেন? হাত্তা ইযা রাকাবা ফিস সাফিনাতি খারাকাহা, তারা নৌকাটা সফর করলো, নৌকাটা আরোহণ করলো, পরে নৌকাটা খিজির আলাইহিস সালাম ফাটায় দিলেন, একটা কুঠার দ্বারা আঘাত করে নৌকাটা ফাটায় দিলেন। কলা মুসা আলাইহিস সালাম বললেন, খারাপ তাহা, আপনি নৌকাটা ফাটিয়ে দিলেন, লেতুগরা কাহালা, যাতে এই নৌকার অধিবাসীদেরকে আপনি ডুবিয়ে দিবেন। লাকাদ জিতা শাইআন ইমরা, নিশ্চয়ই আপনি একটা ভয়ঙ্কর কাজ করেছেন, বিনামূল্যে আপনাকে আমাদেরকে তারা বহন করবে, আর আপনি সেই নৌকাটা ফাটিয়ে দিলেন, যে নৌকার আরোহীরা সব ডুবে মরে যাবে, খুব খারাপ কাজ করেছেন। কলা খিজির আলাইহিস সালাম বলেন, আলামা কুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই, ইন্নাকা লান তাসতাতিয়া মায়া সাবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কলা মুসা আলাইহিস সালাম বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে ভুলে গেছি এটা আপনি ধরবেন না, আমার এটা মনে ছিল না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আপনার উপরে, আমার উপরে, আমার কাজের উপরে আপনি জটিলতা চাপাবেন না, আমার কাজের ব্যাপারে আমার উপরে আপনি জটিলতা চাপাবেন না। ফান্তালাকা, এরপর আবার চলতে শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গোলামান, অতঃপর যখন তারা খিজির আলাইহিস সালাম একটা গোলামের সাথে সাক্ষাৎ করলেন, ফাকাতালাহু, তাকে হত্যা করে ফেললেন। কলা মুসা আলাইহিস সালাম বললেন, আকালতা নাফসান জাকিয়াতান, আপনি একটা পবিত্র মানুষ হত্যা করলেন, বেগাইরে নাফসান, কোনো মানুষের বিনিময় ছাড়া, সে কাউকে হত্যা করে নাই। লাকাদ জিতা শাইআন নুকরা, অবশ্যই আপনি একটা ঘৃণিত কাজ করলেন।
এই ছেলে তো কাউকে হত্যা করে নাই, কিসের বিনিময়ে আপনাকে হত্যা করলেন? এ পর্যন্ত থাকবে, এরপর নূতন পাড়া শুরু। এখানে আমাদের যে কথা সেটা আমরা শেষ করব। যে খিজির আলাইহিস সালাম, এটার অর্থ আপনি সামনে পাবেন। খিজির আলাইহিস সালাম নৌকাগুলি ফাটিয়ে দিয়েছিলেন কেন? যে এর পিছনেই একজন জালেম বাদশাহ আসতেছে, সেই জালেম বাদশাহ সমস্ত ভালো নৌকাগুলি উনি গসব করে জুলুম করে নিয়ে যাবে। তো এখন এই নৌকাটি ফাটিয়ে দেওয়া হয়, এইটা ভাঙ্গা নৌকাটা নিবে না, তো ওই জালেম বাদশাহ চলে যাওয়ার পরে এই নৌকাটা মেরামত করে এতিমদের সংসার চলতে পারবে। এই জন্য তিনি নৌকাটা ফাটিয়ে দিয়েছিলেন। তো এই বাদশার নাম তাফসিরে বলা আছে, তার নাম জুলুদ্দি বিন কারকান। এই বাদশাহ, জালেম বাদশাহ, সে নৌকাগুলি ছিনিয়ে নেবে। তো এই জন্য তিনি নৌকাটাকে ফাটিয়ে দিয়েছিলেন। আর তিনি এখানে যে বালকটাকে হত্যা করলেন, এই বালকটার সম্বন্ধে আমরা জানতে পারবেন সামনে, যে এমন একটা মানে এমন কাফের যে কোনোদিন ঈমান আনবে না, এবং সে তার পিতামাতার উপরে প্রভাব খাটিয়ে তাদেরকে দিন থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য সে চেষ্টা করবে। এই জন্য তিনি এই সন্তানটাকে হত্যা করেছেন। এই সন্তানটাকে হত্যা করার পর খিজির আলাইহিস সালাম ওই সন্তানদের এই বাম কাঁধ, এই কাঁধের চওড়া হাড্ডি সহ হাড়টা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে ওই হাড্ডিটা মুসা আলাইহিস সালামকে দেখালেন। সেই হাড্ডিতে লেখা আছে কাফের লা ইউমিনু বিল্লাহি আবাদা। এই ছেলে এমন একটা কাফের যে কোনোদিন আল্লাহর উপর ঈমান আনবে না, ওই হাড্ডিতে লেখা। আর এটা কে জানবে? কোন এটা এই এলেন খিজির আলাইহিস সালামের ছিল, যার জন্য তিনি ওই বাচ্চাটাকে হত্যা করেছিলেন। তো আমরা এই 16 পারা শুরু হবে, আমরা উপর হুজুর গেলাম। এই তো একটা মশলা বলতে হবে একটু। মশলাটা হলো, আমাকে আজকে একজন প্রশ্ন করছে যে ইমামের নামাজ নষ্ট, উজু গেলে মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের নামাজ শেষ, মুসল্লিরা এখনো শেষ করতে পারে। এই সময় ইমামের উজু গেলে মুক্তাদির নামাজ নষ্ট হবে, এরকম একটা বিষয় আছে কিনা? তো উনি বলে যে আমি অনেক আলেমদের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলে যে না, এরকম কোনো বিষয় নাই। কিন্তু আমি বলছি না, এই বিষয়টা আছে এবং জরুরি, কিন্তু এটা স্বাভাবিক ঘটে না, এটা খুব দুর্লভ। ঘটনা হচ্ছে এই, আমরা যে জামাতে নামাজ পড়ি, এটার কয়টা সুরাত, কয়টা অবস্থা? 1 নম্বর হলো মুদ্রেক, অর্থাৎ যে মুক্তাদি পুরো নামাজ ইমামের পিছনে পাইল, তার নাম কি? মুদ্রেক। এটা শেখেন, মুখস্থ করেন। আর যে প্রথমাংশ পাইল না, তার নাম কি? সেই তার নাম হলো মাসবুক। আপনি নামাজের প্রথমাংশ পান নাই, 1 রেখাত 2 রেখাত বা যাই হোক, তো এই যে প্রথমাংশ পেল না, সে হলো মাসবুক। আর যে সমস্ত অংশটা পেল, সে হলো মুদ্রেক। আর যে প্রথমাংশ পেয়েছে শেষাংশ পায় নাই, এরকম মুসল্লিকে বলা হয় লাহেক। প্রথম অংশ পাইছে, শেষ অংশ পায় নাই। তার মানে উজু করিয়া ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ শুরু করছে, মাঝখানে তার উজু চলে গেছে। এখন সে উজু করতে বাইরে গেছে, এখন বাইরে উজু করে আইসে আর নামাজের শেষের ভাগ কিছু পাইতেও পারে, নাও পাইতে পারে। এই মুসল্লি হলো কি? লাহেক। তাই আপনি মুসল্লি কয় প্রকার? মুদ্রেক, মাসবুক, লাহেক। এখন এই লাহেক মুসল্লি আর মাসবুক মুসল্লির ব্যবধানটা দেখেন। মাসবুক মুসল্লি যখন ইক্তেদা করে, তখন নিয়াত করে যে এখন সামনে ইমামের যে নামাজ বাকি আছে, আমি সেই নামাজ তার পিছনে আদায় করব। প্রথম থেকে নিয়াত করার কোনো যুক্তি নাই। এবং মাসবুক ইমাম সালাম ফিরার পরে মাসবুক তার নামাজটা নিজ দায়িত্বে পড়বে, অর্থাৎ সূরা কেরাত যা পড়ার একা একা পড়লে যারা, এগুলো সে করবে। আর লাহেক ব্যক্তি, সে তো পুরো নামাজ পড়ার জন্য নিয়ত করে দাঁড়াইছিল যে আমি পুরো নামাজ ইমাম পিছনে পড়ব, কিন্তু ঘটনা চক্রে সে নামাজের মধ্যাংশ বা শেষাংশ পড়তে পারে নাই। তো এখন এই লোক আর মাসবুক এক না, এই লোক হলো ইমামের কাছে, ইমামের পিছনে পুরো নামাজের নিয়ত করেছে। এই জন্য লাহেক যে বাকি নামাজটা পড়বে, এই সময় লাহেকের কোনো কেরাত করতে হবে না। ওটা যেহেতু ইমামের পিছনে, সে এই জন্য কেরাত করতে হবে না। সে শুধু দাঁড়িয়ে যে নামাজটা গেছে, এটা রুকু সেজদা সহ নামাজটা আদায় করলে হবে, কেরাত করতে হবে না। এখন এই যে লাহেক ব্যক্তি, এখন এই লাহেক ব্যক্তি নামাজে আসে, তার নামাজ এখনও শেষ হয় নাই,
এই সময় ইমামের রুজু গেলে ওই লোকটার নামাজ নষ্ট হয়ে যাবে, লাহেক ব্যক্তির। কেন? যে এই ব্যক্তি ইমামের পিছনে ইক্তেদা করছে আর এখনও সে ইমামের মুক্তাদি আসে নামাজ শেষ না হওয়া পর্যন্ত। এই জন্য লাহেক ব্যক্তি নামাজে আসে, এমত অবস্থায় ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেছে, তার যদি উজু নষ্ট হয় তো লাহেক ব্যক্তিরও নামাজ হবে না, যেহেতু ওই ব্যক্তি পুরো নামাজ ইমামের পিছিয়ে পড়ার জন্য নিয়াত করছে। আর মাসবুকের সূরা কিরাত পড়া লাগবে, লাহেকের সূরা কিরাত পড়া লাগবে না। এটা সাধারণত হয় না, তবুও মশলা নামাজেরা জেনে রাখেন। বুঝতে পারছেন তো? অসুবিধা জটিলতা হয় নাই তো? দেখ আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. السلام عليكم.